প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি দেখাতে চলেছি যে তোমরা পেন্সিল কিভাবে ধরবে। কারণ ছবি আঁকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে কিভাবে আমরা পেন্সিল ধরবো। এই পেন্সিল ধরা না জানলে কিন্তু ছবি তুমি অবশ্যই পারবে, বাট তুমি তোমার মনের মতো কিন্তু ছবিগুলোকে করে তুলতে পারবে না। তো যে কারণে আজ আমি তোমাদেরকে কিছু পেন্সিল ধরার কিছু স্টেপ রয়েছে। তোমরা অনেকেই আছো যারা ছবি করতে গিয়ে অনেকটা বেশি পরিমাণে ডার্ক করে ফেলছো। তো এই ডার্ক করাটা সব থেকে বেশি সমস্যা ছবি আঁকার ক্ষেত্রে। তো আজকে সেই জায়গাগুলোকে কিভাবে তোমরা কন্ট্রোল করতে পারো, সেই পার্টগুলোকেই আজকে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি। ভিডিওটি খুবই ইউনিক ভিডিও হবে এবং আশা করছি তোমাদের সবারই অনেকটা বেশি কাজে লাগতে পারে আজকের এই ভিডিওটি। তো শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই তোমাদেরকে এটা বলবো যে দেখো আমার কাছে দুটো পেন্সিল রয়েছে। এই পেন্সিলটা 8B পেন্সিল, তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা 8B পেন্সিল রয়েছে এবং যথেষ্ট দেখো পেন্সিলের যে গ্রাফাইট এটি কিন্তু বেশ মোটা, বুঝতে পারছো, অনেকটাই কিন্তু মোটা রয়েছে। একই রকমভাবে আমার কাছে আরও একটা পেন্সিল রয়েছে। এই পেন্সিলটা তোমরা দেখতে পারছো নিশ্চয়ই, এটা দেখো 2B পেন্সিল, ঠিক আছে, এই যে 2B পেন্সিল। তো স্বাভাবিকভাবেই আমি যদি 2B পেন্সিলে ছবি আঁকি তাহলে আমার যে লাইন সেগুলো কিন্তু খুবই লাইট পড়বে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি যদি এখানে এখানে যদি আমি লাইনগুলোকে টানি, নর্মাল অবস্থায় যদি আমি টানি কিন্তু খুবই লাইট কিন্তু পড়ছে, তাই না? একই রকমভাবে আমি যদি এখানে এই পেন্সিলটা দিয়ে টানি, এটা 8B পেন্সিল, এটা দিয়ে যদি আমি টানি তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু অনেকটা পরিমাণে ডার্ক হচ্ছে। যদি আমি দুটো পাশাপাশি যদি দুটোকে রাখি তো এই ঘটনাটা তো স্বাভাবিক হবে, তাই না? কারণ এটা যেহেতু লাইট পেন্সিল। কিন্তু আমরা অনেক অনেক সময় দেখেছি যে ছাত্রছাত্রীরা এই লাইট পেন্সিলের মাধ্যমেও এতটা চেপে চেপে করে যে এটাও অনেকটা এই রকম হয়ে যায়, মানে দেখে মনে হয় যেন 10B পেন্সিল দিয়ে করছে। অনেক সময় খাতা ফুটো হয়ে যাচ্ছে, খাতা ছিঁড়ে যাচ্ছে, এতটা চেপে চেপে তারা করে। তোমাদের মধ্যেও যদি এমন কেউ থাকো যাদের এইরকম লাইট পেন্সিলেও এইভাবে ডার্ক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাকে এখনই এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। তোমাকে নর্মাল অবস্থা, অর্থাৎ পেন্সিলের যে নর্মাল অবস্থা, যেমন এইটা আমি যেমন এখানে টানছি হালকা পড়ছে, এই যে, সবসময় চেষ্টা করবে পেন্সিলের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রাখতে। যেমন এই 2B পেন্সিলের কিন্তু খুব একটা বেশি ডার্ক হওয়ার কথা না। তাহলে যেমন নর্মাল লাইন পড়ার কথা, ঠিক আছে, দাগ দিলে যেমন হওয়ার কথা ঠিক তেমনটাই যেন হয়। এর থেকে লাইট হলে ভালো, বাট এর থেকে যেন ডার্ক না হয়ে যায়। বা যেমন তোমার কাছে এই যে পেন্সিলটা রয়েছে, এই পেন্সিলটা এর যে স্বাভাবিক অবস্থা, আমি যদি এখানে নর্মাল অবস্থায় টানি তাহলে স্বাভাবিক অবস্থা কিন্তু অনেক কিছুটা পরিমাণ ডার্ক রয়েছে, তাই না? এর থেকে ডার্ক রয়েছে। তো তোমার স্বাভাবিক অবস্থাটা ধরে রাখতে হবে। বোঝা যাচ্ছে? আমি তোমাকে এটা বলছি না যে অনেক বেশি তুমি প্রেশার কন্ট্রোল করে করো, এমনটা না, কিন্তু স্বাভাবিক অবস্থাটাকে বজায় রাখো। আমি যদি এই পেন্সিলটাকে আমি যদি এখন চেপে আঁকি, দেখেছো কতটা পরিমাণ ডার্ক হচ্ছে? সেমভাবে আমি যদি এই 2B পেন্সিলটাকেও যদি চেপে আঁকি তাহলে দেখো প্রায় প্রায় এর গায়ে কিন্তু চলে যাচ্ছে, তাই না? মানে প্রায় প্রায় দেখো সমান হয়ে যাচ্ছে, মানে এতটাই ডার্ক হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয় যে তুমি কিন্তু অনেক পেন্সিল তোমার কিন্তু দরকার পড়বে না। তুমি যদি কন্ট্রোল করতে জানো পেন্সিলকে, তাহলে কিন্তু তুমি যে কোনো পেন্সিলে তুমি লাইট মানে ছবি কিন্তু করতে পারবে। এবং সেটা কিভাবে করবে তার প্র্যাকটিস সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তবে তার আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলি। যেমন দেখো আমার কাছে এই যে 8B পেন্সিল যেটা ছিল আমি প্রথমেই বললাম, এই পেন্সিল দিয়ে আমি যদি এখন এখানে দাগ দিই, খেয়াল করে দেখো এখানে আমি কিন্তু এতটাই দেখো লাইট করে করছি, দেখো 2B এইচবির মতো লাইন পড়ছে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। খুবই লাইট পেন্সিল মানে কালার কিন্তু এখানে পড়ছে। তাহলে একবার চিন্তা করে দেখো যে এখানে দেখো 2B পেন্সিল এবং এই যে 8B পেন্সিল আমি যে ছবিটা করেছি, মানে যে লাইনগুলো টেনেছি, তুমি কি দেখে বুঝতে পারছো? আমি যদি পেন্সিলগুলোকে না দেখাই তোমরা কি এখানে বুঝতে পারবে যে কোনটা কোন পেন্সিলে টানা হয়েছে? দুটোই তো একই রকম মনে হচ্ছে, এটা আর এটা, অথচ এটা 8B পেন্সিল আর এটা 2B পেন্সিল, তাই না? এটা 8B। তো তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে করে যে এই 8B বা 10B পেন্সিল দিয়েও তুমি এরকম 2B বা এইচবির মতো লাইন টানতে পারো। আর তাহলে দেখবে তুমি তোমার ছবিগুলোকে কন্ট্রোল করতে পারবে। কারণ প্রথমে দেখো ছবি কেন কন্ট্রোল হয় না, তুমি প্রথমে একটা ছবি করতে যাচ্ছ এবং সেখানে তুমি ধরো ডার্ক একটা লাইন টেনে দিয়েছো। যখনই তুমি একটা ডার্ক লাইন টেনে দিচ্ছ, ওইটাকে তুমি যদি মুছেও ফেলো
তাও কিন্তু ওই লাইন থেকে যাবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যদি এটাকে মুছেও ফেলি, দেখো মুছেও ফেললে কিন্তু একটা ছাপ কিন্তু এখানে থেকে যাবে, যে কারণে তুমি তোমার ছবিকে কিন্তু অনেক বেশি বেটার করে তুলতে পারবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয় যে তোমাকে সবসময় ছবিকে লাইট করে করতে হবে। আমি যদি এখন এই লাইট পেন্সিলগুলোকে এইখানে যদি আমি এরকমভাবে রাবার দিয়ে মুছে দিই, দেখো তুমি এখানে আর কোনো দাগ তুমি দেখতে পারবে না নর্মালি। বুঝতে পারছো? দেখো পার্থক্য, দেখো এটা আর এটার ভিতরে পার্থক্য, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কারণ যে তুমি সবসময়ের জন্য চেষ্টা করো যে লাইট করে ছবি আঁকার। তো এতদূর আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এবার মেন যে প্রশ্নটা হলো যে আমরা তো চেষ্টা করছি এইভাবে লাইট করার, কিন্তু আমরা পারছি না, কিভাবে করব। তো সেই বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। কি করতে হবে দেখো, সবার প্রথমে তোমরা যেটা করবে, যতটা সম্ভব তোমরা পেন্সিলটাকে না একটু দূরে ধরার চেষ্টা করো সবার ফার্স্ট। হ্যাঁ, অনেকে তোমরা কি করো, একেবারে এরকম গোড়ায় ধরে কাজ করো। আমি আমারই স্টুডেন্ট অনেককে দেখেছি যারা এরকম গোড়ায় ধরে কাজ করে, তাদেরকে বারবার বললেও তারা মানে যেহেতু অভ্যাস হয়ে গেছে সেহেতু তারা ওইটা কন্ট্রোল করতে তাদের দেরি হচ্ছে, বাট হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে অনেকে ছবি আঁকে। তো এইরকমভাবে যদি তুমি পেন্সিলের মাথায় ধরো, তো স্বাভাবিকভাবেই প্রথমত তুমি দেখতে পারছো না যে তোমার লাইন কোথা থেকে যাচ্ছে, তাই না? কারণ এই তো গার্ড করে দিচ্ছ তুমি, তাই না? পেন্সিলের গ্রাফাইট তো গার্ড হয়ে যাচ্ছে তোমার হাতে, ঠিক কি না? তো একদিকে যেমন গার্ড হয়ে যাচ্ছে, আর একদিকে কি হচ্ছে দেখো, তুমি এত কাছে ধরার কারণে তোমার এই পেন্সিলে কিন্তু চাপটা বেশি পড়ে যাচ্ছে, হাতের প্রেশারটা কিন্তু বেশি পড়ে যাচ্ছে, যার ফলে তুমি না চাইলে কিন্তু এরকম ডার্ক কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো এই জন্যে চেষ্টা করো যতটা সম্ভব তুমি পেন্সিলটাকে গ্রাফাইট থেকে যতটা দূরে ধরা যায়। হ্যাঁ, এখানে এমন কোনো কিন্তু সূত্র নেই যে তোমাকে এতটা দূরে ধরতে হবে, কিন্তু চেষ্টা করো যে কিছুটা দূরে, মানে যতটা তোমার কমফোর্টেবল হয়। এবার তুমি দেখাচ্ছে আবার এরকম জায়গায় ধরে যদি আবার করতে যাও, সেটা কিন্তু হবে না। তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট এই যে দাগগুলো দেখছো, এই যে দাগ, এই দাগের কমপক্ষে দুটো আঙুল, এই যে এইভাবে এরকম, ঠিক আছে? অন্ততপক্ষে দুটো আঙুল উপরে পেন্সিলটাকে ধরো, বোঝা যাচ্ছে? এবং ধরে করার চেষ্টা করো, তাতে করে কি হবে দেখবে যে কিছুটা হলেও কিন্তু লাইট হবে। হ্যাঁ, যেমনটা আমি এখানে করছি, দেখো কিছুটা হলেও কিন্তু প্রেশার কম পড়বে তুমি যতটা দূরে ধরবে। আমি যদি আরও দূরে ধরে করতে পারি তাহলে কিন্তু প্রেশার কিন্তু আরও কিন্তু কমে যাবে। এখানে কিন্তু তুমি যত দূরে ধরবে তত কিন্তু তুমি চাইলেও প্রেশার কিন্তু বাড়াতে পারবে না। তো চেষ্টা করতে পারো যে যতটা সম্ভব দূরে ধরো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। দূর থেকে পেন্সিল ধরলে আরেকটা তোমাদের বেনিফিট হবে, সেটা হচ্ছে যে এই গ্রাফাইট কোন জায়গা থেকে যাচ্ছে সেটা খুব সহজেই তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে বা দেখতে পারবে, চোখের সামনেই তো পড়ছে, তাই না? এইভাবে করার থেকে এইভাবে যদি তুমি করতে পারছো, তাহলে কি হচ্ছে, তোমার পেন্সিলের গ্রাফাইট কিন্তু তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ চোখের সামনে, আর তাতে করে কিন্তু তোমার ছবি আঁকাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। লাইনগুলো কোথা থেকে যাচ্ছে সেটা খুব সহজেই তুমি দেখতে পারবে। বোঝা যাচ্ছে? তো এই ভুলটা কখনো কেউ করবে না যে একেবারে গোড়ায় ধরে তোমরা এরকমভাবে ছবি আঁকছো, তাতে করে কিন্তু তোমার ছবিটাও খারাপ হবে আর প্রেশারটাও কিন্তু পড়বে। আই হোপ ক্লিয়ার হয়ে। চলো নেক্সট স্টেপের কথা বলবো, যেটা হচ্ছে যে যেমন দেখো, তোমাদের হাতটাকে সামনে রাখবে। যদি তুমি ডান হাতে আঁকো তাহলে বাঁ হাতটাকে এরকম রাখবে, আর যদি বাঁ হাতে আঁকো তাহলে ডান হাতটাকে সামনে রাখবে, ঠিক আছে? রেখে তোমাদেরকে, যেমন আমি ডান হাতে ছবি আঁকি, তো আমাকে কি করতে হবে, বাঁ হাতটাকে সামনে রাখবো। রাখার পর এবার কি করব দেখো, যে এই পেন্সিলটাকে না, তুমি যে কোনো পেন্সিল নিতে পারো, চেষ্টা করো যে ডার্ক পেন্সিল নেওয়ার। হ্যাঁ, এই যে যেমন আমি এখানে ডার্ক পেন্সিল নিয়েছি, এই পেন্সিলটাকে নিয়ে আমি এখানে একটু যদি প্রেসার দিই, দেখো খেয়াল করে দেখো, এটা এই অংশটা দেখো ডেবে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে ডেবে যাচ্ছে, তা তুমি মানে তুমি যতটা প্রেসার দিচ্ছ, তুমি তো বুঝতে পারছো কতটা প্রেসার দিচ্ছ, তাতে করে এতটা ডেবে যাচ্ছে। এবং এই প্রেসারে তুমি যদি লাইন টানো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাপ্রক্স এরকমভাবে মোটা দাগ পড়ছে। প্রেশারটাকে যদি তুমি একটু কন্ট্রোল করতে পারো, এবারে এখানে হালকা প্রেশারটাকে কন্ট্রোল করো। এই যে দেখো, মানে কি, এখানে প্রেশার কমে গেছে, তার জন্য কি এই অংশটা দেখো ডেবে যাচ্ছে কম, বুঝতে পারছো? এবং এই প্রেশারে তুমি এখানে সেম প্রেশার দাও, খাতাতে সেম প্রেশার দাও হাতটাকে রেখে, তাহলে দেখো কিছুটা কিন্তু লাইট হচ্ছে। আবার এর পরের বার যেটা তুমি ট্রাই করবে, যে হাতের উপরে না এরকমভাবে মানে পেন্সিল তো টাচ তো করবে, কিন্তু হাতের কোনো অংশ কিন্তু ডেবে গেলে হবে না। দেখো ভালো করে বোঝো, আমার এখানে কিন্তু দেখো কোনো জায়গায় ডেবে যাচ্ছে না, অথচ আমি চেষ্টা করছি সমস্ত জায়গাতে কিন্তু লাইনটা কিন্তু দেওয়ার, লাইন টানার। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে পেন্সিল টাচ করবে অথচ এই অংশটা ডেবে যাবে না। যদি তুমি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, মানে কিছুদিন তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে যে এইবার ঠিক সেম প্রেশার তুমি যদি এখানে দাও, দেখবে খুব ইজিলি তুমি ডার্ক পেন্সিলে কিন্তু লাইট ড্রয়িং তুমি কিন্তু করতে পারছো।
আর এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি এটা এই পেন্সিলে করতে পারো বা এই পেন্সিলে করতে পারো, যে কোনো পেন্সিল নিতে পারো। চেষ্টা করো সবথেকে ভালো হয় যে ডার্ক পেন্সিল নিয়ে কাজটা করো, কারণ ডার্ক পেন্সিলে কি হবে যে সেখানে তুমি খুব সহজে বুঝতে পারবে। লাইট পেন্সিলে কি হয়, এটা তো অটোমেটিক্যালি লাইট পেন্সিল, তো এখানে কিন্তু তুমি খুব একটা বেশি ভালো প্র্যাকটিস করতে পারবে না ওই বিষয়টা। হ্যাঁ, ছবি আঁকার জন্য তো ঠিকই আছে, বাট যখন তুমি প্র্যাকটিস করছো তখন ডার্ক পেন্সিলে প্র্যাকটিস করো, তাহলে কী হবে, এটা তো অটোমেটিক্যালি তুমি পারবে তখন। বুঝতে পারছো? তো এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আছো যারা এইরকমভাবে একেবারে সবকটা আঙুল 5টা আঙুল দিয়ে ছবি আঁকতে হবে, একদম এইরকমভাবে তোমরা করছো। অনেককে আমি দেখেছি এরকমভাবে করতে। হ্যাঁ, যে একেবারে এইভাবে নিয়ে এরকমভাবে লাইন টানছে বা ছবি আঁকছে, কিছু একটা হয়তো ছবি আঁকছে তো এরকমভাবে নিয়ে ছবিটা করছে। হ্যাঁ, একটা সার্কেল করছে তো পুরো 5টা আঙুল এরকমভাবে রয়েছে, 5টা আঙুল দিয়ে ছবি আঁকতে হবে। বিষয়টা এমন নয়। তোমরা যদি এটা করে থাকো তাহলে এখনই এটাকে বাদ দাও। তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3টে আঙুল নিয়ে, এই যে 1 2 3, এই যে পরপর এই 3টে আঙুল, বুঝতে পারছো? 1টা 2টো 3টে পরপর, ঠিক আছে? এই 3টে আঙুল নিয়ে তোমরা ছবি আঁকার চেষ্টা করো। ক্লিয়ার হয়েছে? আর এর সঙ্গে চেষ্টা করো যে যখন তুমি এরকমভাবে লাইনগুলোকে প্র্যাকটিস করছো একটু উপর থেকে করার চেষ্টা করো। বুঝতে পারছো? এই যে দেখো আমি খাতায় দেখো আমার এই অংশটা আমি কিন্তু এখানে টাচ করছি না, আমি চেষ্টা করছি একটু উপর থেকে এটা করার, উপর থেকে। তবে হ্যাঁ, এটা রেখে করলে কোনো ক্ষতি নেই, তুমি রেখে করতেই পারো। ছবি আঁকার সময় আমরাও তো এখানে রেখে করি, বাট যখন তুমি এইভাবে লাইন প্র্যাকটিস করছো না, তুমি চেষ্টা করো এরকমভাবে হাতটাকে উপরে রেখে তারপরে এটা করার। বুঝতে পারছো? এইভাবে, এই যে দেখো আমি কিন্তু এটা 8B পেন্সিলেই করছি, কিন্তু তবুও দেখো আমার কিন্তু লাইট হচ্ছে। হ্যাঁ, তুমি যত এগুলো প্র্যাকটিস করতে থাকবে তত দেখবে তোমার যে পেন্সিল ধরার স্টাইল, তুমি সমস্ত দিক থেকে কিন্তু তুমি পেন্সিল ধরতে পারবে, এবং তুমি সমস্তভাবে কিন্তু তুমি পেন্সিলের মানে লাইট, যে কোনো পেন্সিলে তুমি কিন্তু লাইট ড্রয়িং করতে পারবে। তোমাকে কিন্তু পেন্সিল নিয়ে ভাবতে হবে না। অনেকে পেন্সিল নিয়ে ভাবে যে এই পেন্সিল সেই পেন্সিল, হ্যাঁ, অনেকে বলে না যে এই পেন্সিল 2B HB সব লাগবে, এমনটা লাগবে না। এক গাদা পেন্সিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাগবেই না। 1টা থেকে 2টো পেন্সিল তোমার জন্য কিন্তু এনাফ হয়ে যাবে। একটা 10B পেন্সিলে ছবি আঁকবে, সেখানে কিন্তু তুমি সমস্ত ছবি কিন্তু তুমি করতে পারবে। বোঝা যাচ্ছে? শুধুমাত্র ডার্কনেসটা বাড়িয়ে কমিয়ে। যেমন এখানে দেখো এই একটা পেন্সিলেই আমি এখানে দেখো কি করছি, একটা ডার্ক হয়ে গেল, আবার এই সেম পেন্সিলে কিছুটা লাইট হয়ে গেল, আবার এই সেম পেন্সিলে আরও কিছুটা লাইট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে প্রেশার যদি তুমি কমাতে পারো বা বাড়াতে পারো তোমার পছন্দ মতো, তাহলে দেখবে তোমার কিন্তু আর কিচ্ছু কিন্তু অন্য কোনো পেন্সিলই তোমার লাগবে না। দেখো আস্তে 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 ডার্ক থেকে একেবারে লাইট হয়ে গেল। তো আমার কাছে তো একটা পেন্সিল থাকা মানেই সব থেকে যাওয়া, তাই না? HB 2B 4B 6B, তাই না? 8B 10B সবই তো থেকে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে একটা পেন্সিলের মাধ্যমে। তো আমার এক গাদা পেন্সিল কিন্তু প্রয়োজন পড়বে না। বোঝা যাচ্ছে? হাতের কন্ট্রোলটাই কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে বেশি। নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ আরও একটি পার্ট তোমাদেরকে আমি দেখাতে চাইবো, যে তোমরা পেন্সিলটাকে না এইভাবেও ধরতে পারো। এই যে দেখো আমি কীভাবে ধরেছি, ঠিক এইরকমভাবে কিন্তু যারা একটু সিনিয়র লেভেলে কাজ করে তারা কিন্তু এইভাবে পেন্সিলটাকে ধরে। তো যারা তোমরা একটু বড়রা রয়েছো তারা কিন্তু এইভাবে তোমরা চেষ্টা করবে, কারণ তোমাদের কিন্তু এইরকমভাবে করতে হবে পরবর্তীতে। তো প্রথম থেকে যদি তোমাদের প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আর সমস্যা হবে না। এই যে এইভাবে যদি আমি পেন্সিলটাকে ধরি একটু দূর থেকে, তাহলে দেখো এরকমভাবেও কিন্তু আমি লাইনগুলোকে টানতে পারি, এবং এখানে কিন্তু আমি যথেষ্ট দেখো লাইট করে কিন্তু লাইনগুলোকে টানছি। বুঝতে পারছো? কারণ এখানে তুমি প্রেশার দিতেই পারবে না অনেক বেশি। বুঝতে পারছো? আমি যদি এইভাবে ধরি তাহলে এইভাবে নর্মালি যে প্রেশারটা পড়বে, আমি যদি এইভাবে ধরি আমি কিন্তু প্রেশার চাইলেও অনেক বেশি দিতে পারবো না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই যে এইভাবে কিন্তু তুমি কাজগুলোকে করতে পারো, ঠিক আছে? এবং এইভাবে তুমি ধরো একটা সার্কেল করবে, তো সার্কেলটাকে দেখো আমি এখানে কীভাবে দেখাচ্ছি। এই যে ঠিক সার্কেলটাকে তুমি এইভাবে প্রথমে প্র্যাকটিসটা এইভাবে হবে, এই যে একবারেই করতে হবে এমনটা না, এই যে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো। এই যে বুঝতে পারছো? এরকমভাবে বিভিন্ন জায়গাতে সার্কেলগুলোকে প্র্যাকটিস করো। শুধু সার্কেল নয়, এর সাথে সাথে তুমি যে কোনো ধরনের তোমার শেপ, হ্যাঁ, বা যে কোনো ধরনের তোমার লাইন, হ্যাঁ, এটা উপর থেকে এরকম নিচের দিকে হতে পারে, এইভাবে হতে পারে, বুঝতে পারছো? এরকম হতে পারে। এইগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে এইভাবে ধরে। এইভাবে কাজ করলে হয়তো প্রথমে বাচ্চারা হয়তো তোমরা পারবে না, তোমরা যেমন নর্মাল করছো তেমন এইভাবেই করো, কিন্তু যারা একটু বড় হয়ে গেছো তারা চেষ্টা করো এইরকমভাবে পেন্সিলটাকে ধরে একটু দূর থেকে ছবিগুলোকে আঁকার।
তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কিছু তোমরা শিখতে পেরেছো নতুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর তার সঙ্গে কমেন্ট করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।